হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কী অবস্থা? আশা করি ভালো আছেন। আমি এখন ঘুম থেকে উঠলাম কেবল, বুঝছেন? আপনাদেরকে প্রকৃতিটা দেখাইব। বিকালবেলা আমাদের এখানে বাইরের প্রকৃতি কেমন থাকে, অ্যান্ড আমি সেজন্য রেডি হয়ে নিচ্ছি। সাইকেলে করে একটু প্রথমে দেখাবো কেমন। আমার ভাইকে আমার সাইকেল দিব, আমার ভাই তো সাইকেলের লগেই বসে আছে। এই যে যা ভাবছি, পাও সাইকেলের উপরে দিয়া রাখছে। সাইকেল দিব না, বলে কি তোর সাইকেল দিব না, জোর জবস্তি করে তো সাইকেল নিতেই হইব। আপনাদেরকে দেখাবো না বাইরের প্রকৃতি? আমি তো হাইটে হাইটে, আমি এত আলসা, হাইটে হাইটে কখনোই দেখাবো না। অবশেষে সাইকেলটা নিতে পারছি ওর কাছ থেকে। বলছি একটু একটু একটু, কিন্তু আমি একটু করে 10 ঘন্টা করে আসছি। দেখেই নিন আপনারা। গাইস, এখন যার সাইকেল সে নিয়ে যাচ্ছে, একটু ভালো করে গুরুত্ব দিল না। চাইছিলাম আপনাদেরকে আমাদের সমুদ্রটা মানে নদীর পাড়টা দেখাবো, সেটাও পারলাম না এই শয়তানটার জন্য। তো চলেন এখন আমার বাসায় বাইকটা দেখাই। তো সবাই তো ঘরের মধ্যেই দেখছেন, বাইরে থেকে দেখেন না। এটা আমাদের বাসা, বাড়ি গাড়ি। সো গাইস, আমরা খাদিজাকে খুঁজছিলাম, খাদিজাকে পেয়ে গেছি। এই যে আমাদের খাদিজা নদী থেকে গোসল করে আসছে। খাদিজা জানালা নতুন কথা দাবি না, আর একটু পরে নদী পার যাবে, আমাদের প্রিয় বান্ধবদেরকে নদী পার দেখাবো, ঠিক আছে? তো এখন আমি একটা জিনিস দেখাইছি, কারণ দেখেন একটা বাগান, এই বাগানে অনেক পদের ফল গাছ আছে। এই বাগানটা আমাদের, এরকম কত সুন্দর কাঁঠাল ধরছে, তারপর আর অনেক পদের ফল আছে। তারপর এখানে একটা আম গাছ আছে, বলো সে আম গাছে অনেক আম ধরছে। এই আমটা ঘুরতে ঘুরতে নদী পাড়ি চলে যেতেছে। ওই যে ওখানে নদী পাওয়া, কিন্তু এখান থেকে দেখা যায় না। রোহিত এখানে আর 1 মিনিট থাকলে আমি কালা মরে যাবো। এমনি এমনি অনেক কালা, আর কালা হলো তবে আমার শেষ। আমার কেউ পছন্দ করবে বলেন গাইস? কেউ পছন্দ করবেন? এমনি তো কালা আর কালা, আরও কালা ভূতের মধ্যে চাইয়া, সেজন্য আপনাদেরকে এখন আর দেখালাম না। প্লিজ ক্ষমা করবেন, আপনাদেরকে দেখাতে পারলাম না। ও অনেক কিছু দেখালাম, এখন শুধু দেখাবো আম গাছ। গাইস, সো আমাদের এই বাগানটা আপনাদের কেমন লাগলো বলবেন। এই যে একটা পুষ্কুনি আর এই যে একটা পুষ্কুনি, এটা আমার চাচাদের পুষ্কুনি, আর এটা হলো আমাদের মরা বাংলো। আর ওই পাশেরটা হলো, ওখানেও একটা পুষ্কুনি আছে, ওটাও আমাদের চাচাদের পুষ্কুনি। আর এই কবর দুটো হচ্ছে, এটা হচ্ছে আমার বড় মায়ের কবর, আর ওটা হচ্ছে আমার বড় বাবার কবর। কিছু দেখালাম, প্রকৃতি। চলেন বাসায় চলে যাই। তো একটা কথা বলি, কেউ গোসা করবেন না, কেউ খ্যাত বলবেন না আমাকে প্লিজ। এই যে আমাদের বিল্ডিংটা অর্ধেক বানানো হয়েছে, তো উপরে একটু অনেক, এই বিল্ডিংটা বানাতে অনেক সময় লাগছে, আর সময় তো থাকা যায় না। প্রায় 1 বছরের কাছাকাছি লাগিয়ে যাবো গা, আর 2 মাস পরে 1 বছর হয়ে যাবো গা। তো এত মাস কি কষ্ট করে কি একটা ছাপড়ার মধ্যে থাকা যায়? সেই জন্য আর করতে বলে নাই, উপরে টিন এনে দিয়ে দিছে, উপরে পাকা করে নাই। এই জন্য সময়ের জন্য কেউ আমাদের বলবেন না যে আমরা টিনের ঘরে থাকি। তো জানাই দিলাম যে কেন আমরা টিনের ঘরে থাকি, সেটা জানাই দিলাম। সো কাঁঠাল দেখি পচে যেতেছে, এখনই আমরা খাবো কীভাবে খাবো? আমরা এখনই পচে যেতেছি। আর এই যে সেনা
আমাদের সব থেকে দামি গাছ আম গাছ। এই আম গাছে অনেক আম ধরছে, প্রচুর লেভেলের আম ধরছে, এবার কেউ চুরিও করতে পারে নাই। এই যে কুম্ফা, কুম্ফু স্টাইলের কুম্ফা, বাট এখানে অনেক জঙ্গল বিচ্ছিরি, এখানে থাকা যাবে না। এই যে জাম্বুরা গাছ আমাদের। গাইস, আপনারা কেবলই খেয়াল করলেন আমি এই জায়গা থেকে কিন্তু স্লিপ খাইছি। ওরে, এমনই যদি মশরায় পা মশরায় পড়ে যেতাম কেমন হতো? আপনাদের সামনে একটু শরম পাইতাম। আর কিচ্ছু। বেল গাছ, আমাদের বেল গাছ এবার বেশি বেল ধরে নাই কা। আর ওই যে চলেন অর্জুন গাছটা একটু ঘুরে দেখাই। অনেকের অর্জুন গাছ চিনেন, আবার অনেক অর্জুন গাছ চিনেন না, তাদেরকে দেখাই। এই যে ঝুলে আছে কিন্তু অর্জুন গাছে একটা, ঝুলে খাই একটু। বাই বাই, গুড বাই, হ্যালো হ্যালো হ্যালো।